নমস্কার, আঙ্কাশা অঙ্কিত জবস আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে স্বাগত। প্রতিদিন জব সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আবারও নিয়ে চলে এসেছি রাজ্য সরকার তরফ থেকে একটি বিরাট খুশির খবর। একদম সরস্বতী পুজো উপলক্ষে সেরা অফার, আর এটি ঘোষিত হয়েছে ৩রা জানুয়ারি 2025 সালে। রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গে একটি বাজেট পেশ করেছেন। এটি নবান্নের সূত্রে খবর যে ওই বাজেটে কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে 50,000 নতুন নিয়োগের ঘোষণা করতে চলেছে। এই ঘোষণার জন্য আপনাকে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, যার জন্য চুক্তিভিত্তিক স্থায়ী সব মিলে 50,000। আর এই রাজ্যে শিল্পায়ন অর্থাৎ কোনো কারখানা এগুলো সব কিছু কাজের ক্ষেত্রে অগ্রগতি এখনও হয়নি, তাই রাজ্য সরকার আর্থিক সামর্থ্য কিছুটা হলেও সীমিত রয়েছে। সবচেয়ে বেশি নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে, অর্থাৎ ICDS অঙ্গনারী প্রকল্পের অধীনে নিয়োগ হতে পারে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহকারী সুপারভাইজার পদে। শিশুদের শিশু স্বাস্থ্য পুষ্টি সব কিছু প্রাথমিক শিক্ষার ওপর জড়িত, তাই শিশুরাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদেরকে কেন্দ্র করেই রাজ্যে শুরু হতে চলেছে, নিয়োগ করতে চলেছে শিশুর ভবিষ্যৎ নিয়ে। আর এই শিশুর ভবিষ্যৎ, যেহেতু শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদেরকেই হাতে খড়ি দিয়ে নিয়োগ করতে হবে। তাই ICDS সংক্রান্ত সব কিছুই আর কি। এছাড়া স্বাস্থ্য বিভাগে বড় নিয়োগ, সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার সব পদের জন্য রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ নিতে পারে। এটি কন্ট্রাকচুয়ালও হতে পারে, আবার কিছু পার্মানেন্ট পোস্টও থাকতে পারে। তারা ছাড়া নিরাপত্তা বাহিনী অর্থাৎ আপনারা কোনো পুলিশ ফোর্স সব কিছুর জন্য নিয়োগ করতে পারে। হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সংখ্যায় অনেক দরকার, যেহেতু গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে অনেক কিছুতেই প্রয়োজন হয়, তাই বেকার যুবক যুবতীদের জন্য এত বড় একটা সুবিধা পেতে চলেছেন। শিক্ষাক্ষেত্রে এই নিয়োগের সম্ভাবনা রয়েছে। সরকারি স্কুল কলেজগুলি কন্ট্রাকচুয়াল টিচার রিক্রুটমেন্ট করতে পারে, যারা অ্যাসিস্ট্যান্ট টিচার, রিসেপশনিস্ট পার্সন। তাছাড়া গ্রামায়ণ, পর্যটন, সংস্কৃতি, জল সরবরাহ, আইনি দপ্তর, কর্মসংস্থানের জন্য বিশাল সুযোগ। সব মিলিয়ে এবার বাজেটে কর্মসংস্থান বড় চমক। তবে এই ঘোষণাটি যে কত বড় রাজ্যে প্রভাব ফেলতে পারে, অ্যাকচুয়ালি ভ্যাকান্সি মমতা সরকার দিতে পারে কি না, সেটাই এখন দেখতে হবে। তবে পরবর্তীতে কোনো নোটিফিকেশান আসতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর সর্বপ্রথম সব কিছু জানতে চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।